আরবিতে আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিস সানি। বর্তমানে ই মাসর নাম আরবি রজব। ই যে মাস সামনে হইলকে শাবান, তারপরেও রমজান আই গেছে গিয়া। নবীজি একদিন কইলা সাহাবি অকলের, ও সাহাবি অকল শুনো, কেয়ামত যখন করিবই যাব, দাঁড় লই লিব, তখন সব কিচ্ছুর হায়াত কমি যাইব। ইয়া রাসূলুল্লাহ কিলা? নবীজি ফরমাইন, বৎসর বুধবাইবা এক সময় মাসর লাগান হয়ে গেছে, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব ঘন্টার লাগান। অতটুকু পর্যন্ত আল্লাহর রাসূল কইছেন। এই পর্যন্ত বুঝা যাইব। আমি নিজে যাচাই করি দেখি, আর আগে আগে রোজা রাখলাম, একবার রাখলে ফরজ রোজা বাদর বছর আইতে বহু দিন বোঝা যাইত। এটা কত দূর হই, এখন ওই দিন বুধবাইলাম রোজা গুনতা রাখলাম, আই গেছে অত জলদি। কোনবাই মাস যায় বোঝা যায় না। ইয়া আল্লাহ, কোনবাই দি দেখবাই আপনার মাস ফুরছে হইতে পারতারি, ওলা অবস্থা নানি হয়ে যায়। সপ্তাহ কোনবা যায় এক জুমা থেকে আরেক জুমা বুঝেও যায় না। ওলা দিনে দিনে খমের হায়াত খালি খমের বাট্টিয়র। অতএব নবীজে ফরমাইছেন, দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা। হাসাও, মানুষ ছুটো হইতরা। আগে দাদা কিলে আসলা কিছু মুঠা লম্বা, এর পরে কিছু বাপ আসলে তোরা ছুটো, আমরা এখন আরও ছুটো হলা নানি। দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা। এটা হইল গিয়া কেয়ামতর যখন দ্বার লই লিব, কেয়ামত করি বই যাইব গিয়ে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে রাত আপনার মেরাজের রাত, আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছেন, জান্নাত থেকে বুরাক দিছেন। আপনি উঠি যাকুয়া, বুরাকর মধ্যে সোয়ার হয়ে যাইতা। ও সময় রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিছেন। উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ রে কি করলা? সিনা সাক করলা। নবীজির জীবনে 4বার সিনা সাক হয়েছে। জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4বার। সিনা সাক করিয়া রাসূলুল্লাহ রে যেন দৌত করছেন, সিনাটারে দইছেন। এই সময় কোন পানি দিয়া? বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলে আল্লাহ কুদরতি পানি দিছেন। আই জবদি পানি আছে, ইহা তকে কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকবো। দুনিয়ার জমিন পানি যত খাইমো, খাইতে সময় বসিয়া খাইতা। নবীজি কইছেন 3 পিয়াসে পানি খাইতা, খাওয়া সুন্নত। আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুধবাইত্রানি ই সম্মানী পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর্জেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন। আপনারা বহুত উৎসাহিত হইছেন, মসজিদের কাজ অনেক করি রাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন। আরও বহুত কাজ আছে, আপনারা ইখান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখো, আপনার বাড়িতে ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বাড়ানি দরকার। টয়লেট আগে আসলো 2টা, কইতে আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি? নষ্ট হয়ে যার, এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি? ওলা আল্লাহর ঘরের খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা না, এটা চলতে থাকবো, এটা সব সময় চলতে থাকবো। যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়িয়ার আমরা। মসজিদ সুন্দর হইলে মসজিদও গিয়ে নমাজ পড়তেও একটা দিল শান্তি আয়। এর লাগে সুন্দর করে বানাইছ, সামান্য খাজার বাকি রয়েছে, খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সব বেশ। আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সব বেশ। কারণ কিটা? মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ শুইয়া থাকার কারণে। সুবহানাল্লাহ। হিনু গেলে বাউে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানি, বাম খালি নি? জি না, জাগা পাইছন ডাইনে যাক্কা, জাগা হয়ে গেছে ফুল, বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক। আপনার নিয়ত আসলো হাই রে, হ্যাঁ ডাইনে গেলে সব তোরা বেশ হইলা বলে।
এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না। আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করে আসা হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার হানি খাইলাই আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল বানি লই নাও জগর হুটান হাইয়া আর খালি ডালিয়া মহাজনে কিতা দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না না খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন যা সারা পানি বালা থাকে না। কোনো দোকানে হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়া রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী অকল দুইটা জিনিস তুমি তাই মানুষরে ভারতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস? এক নম্বরে আল্লাহর রাসূলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, এর তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রাসূলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তো রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এর জন্য 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় পারি সাহায্য করতাম। এর লাগি জমজমর পানি এটা হইলে খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আপনার সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? যায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহর রাসূল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির। কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখির জামানার নবী। বলে আমি খুব ভালো সিনিয়র। বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ফাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাতে প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলকে জানাইলা। আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে, আমি আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত তাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন? মিকাইলে নবীর তো সিনা চাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে, নমাজের পরে পুরা উঠিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবও দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো আফগান আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা। বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন। অসংখ্য নবী অকল ফিলিস্তিন কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম। মনে একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বৎসর। আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বৎসর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়।
মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা রে আল্লাহ আপনি আমারে জমিন আবার দান করলা কারণ কিতা? আল্লাহ কইলা আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়র না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি করি তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছন নি? গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামর এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না গিয়া যদি মহারাষ্ট্রে থাকে, 50 বছর আগে গেছলা আর এখন আইয়া চিন পাইবানি কোনো মানছি? মনে করো তাইন গেছলা জোয়ান, এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবানি। ইতা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে, ইটা কিচ্ছু চিন পাইতা না। আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার, এখন হইল কিতা। হ্যাঁ 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস না খালা ঠাক এটা কিচ্ছু নাই, আছে পঞ্চায়েত নাই, সারা বদলি গেছে গিয়া। রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা, এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক, কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন। গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুন হায়াওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন। এমন তাকি আল্লাহর এক বন্দা রওনা দিছেন, তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তোয়াফ করতা, তাই নলা একটা গাদা লইয়া রওনা দিছেন। আগর যুগ গাড়ি আসলো না, গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতাম। গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে। এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতাম, মাঝপথ আটকি গেলাম। বন্দা জলদি করিয়া অজু করছন, অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম, আমার গাদাটা মারা গেল। লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবর নিচে লেখছেন, সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, বড় কোনো সমস্যা দেখা দিছে, বালা করে চিনছনি বলে খুব বালা চিনছি বলে আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াত তোর লাগে বলে হয় বলে আমি মানছি, হলে মানতো নাই। এটা মানবানি হচ্ছে না হলে একটা দাদা উঠি আইন, আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই। আইজ মনে ওর দাদা যদি এটি এখন দেবো কিতারও নাতিবালা আনে, আমি তো উঠি আইছি দৌড় ফড়ব না এখন চাই, কেউ মানতো না। কই ভাই আল্লাহ মেসাবরে আনো, কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া মেসাও আনাই বাড়ির জিন্নাত আই গেছে, সেও জায়গাটা নাই। দাদা যদি কইন দেবা আমি আইসি রো আল্লাহ ভাড়ে মানতাম না, যদিও মানুষতে কইবা আগলা রবা এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস, কই ভাই না কইছে। আর দাবি বি করিও না, শেষ নামজারি চলেন না বর্তমানে। নামজারির প্রতি সারা খেয়াল করবাম। নামজারি একটা সুবিধা দিছে, যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে যাইতাম, আস্তে আস্তে সারাই করতাম। আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো, নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না। এটা সুবিধা দিছে, একদিন আরো কঠিন করবো, পরে ক্ষতি করব। এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারাই চেষ্টা করো। তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া বড় জমাতো গিয়া কইও তুমি আজিজ, তখন সারায় মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাতো গিয়া কইল ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী শুনসলাইনি নাম বলে, আজিজ নবী তো মারা গেছেন শুনছি বলে, আমি আবার আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম বলে আসানি বলে হয় বলে দাওয়াত দিতে কিতাব দিয়ে আমরা বর্তমানে দেশ বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছি। হে একবারে ইসলাম মিটাইলি তো সব তওরাত জ্বালাই বেলাই দিছি, আর তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাম কিতাব দিয়া, তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, লগে লগে হাত উঠাইছেন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই, আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই,
তওরাত কিতাব সারা বুখত নসর জ্বালাই লাইল। এখন তওরাত কিতাব তাকি দাওয়াত দিতাম, মানুষেরও বালা বুঝাইতাম। এখন কিতাব নাই, আমি কিতা করতাম, লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জন্নত তাকি জন্নতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা। আমি আল্লাহ আজিজ রে ইলিম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছন জন্নত গিয়া নহরের পানি লইছন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছন। ফু দিয়া কইলে আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইস তোমার ইলিম দিতা। লগা লাগে আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছন, খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুখত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না। আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ, যদি কোনো দেশের বাদশাহ দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায়, কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজ কেরা মহল জমিনও আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। খেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, খেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরঞ্চ তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দেব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসখান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বন হয়ে যায়, এখান মিটিব নি, যেইন জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছন হাফিজ হল তিলাওয়াত করছন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলাই, মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না, হাফিজ চাপ নাই, এমনিও যারা দায়ম করি কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব। কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যে সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, ইনু আল্লাহ সব নবী হল একত্রিত করে লাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী হল, ও আল্লাহ কইলাও আমার জিব্রাইল তুমি যাও, আমার নবীরে জানাইয়া দিও, আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা, আর সব নবী হলে পিছনে নমাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নমাজ জামাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী হলর লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকি বার হইছেন, একটা পাথর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া পাথর হঠাৎ দেখুন পাথরের জবান খুলি গেল, পাথরের উপরে তান কদম মোবারক রাখছেন। পাথরে কইল ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর থাকি আছি, এই পাথরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। পাথরে হর বলে রে বা পাথর তুমি কিলা জানলাই? বলে আল্লাহ আমি এমন এক পাথর আল্লাহ আমারে দান করছেন, ও জায়গার মধ্যে আছি, অনেক মানুষে আমার উপরে পাও রাখছেন, কিন্তু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন পাথরের জবান খুলি গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে কদম রাখছেন, আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির পাও পড়ে না, আপনি আমার লাগি দোয়া করক গা। নবী যে বাইতুল মকদিসের সামনে সেই পাথরের মধ্যে তার দাঁড়াইয়া দোয়া করলা, আর দোয়ার পরে পাথরটা যেমনে শূন্য উঠিছিল, আই জবদি সেই পাথরটা শূন্য অবস্থায় আছে। সুবহানাল্লাহ। বুধ হয় ত্রারি শূন্য পাথর আই জবদি আছে, যার জন্য পাথরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে
প্রথম আসমানের দরওয়াজার মালিকর নাম হইল গিয়া মোহতরেমাইল। মোহতরেমাইল ডাক দিছেন জিব্রাইলে, কইল জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল মোহতরেমাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রসুল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন ইয়া রসুল আল্লাহ, প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইন হজরতে আদম নবী আসন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা। হজরতে জিব্রাইলে রসুল্লাহরে নিয়ে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম। তারপরে সামান্য আগে গিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার। হইলা জিব্রাইলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইসমাইল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা, সব ফেরেশতা হলো সর্দার। সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ। উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুইও সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলারে বা জিব্রাইল, অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মুরুগের সুরতে এটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজরের রক্ত তান কি করেন, একটা তাসবিহ জপন, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনুন, দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে, আল্লাহর জিকির করে। আমরা হই না মুরগায় ভাঙ দিছে রে, হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে, এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন, সাদা মুরগা যদি খাওয়ার বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খাওয়ার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিত পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া রাখছেন। আর যদি খেওরের বাড়িত মুরগিয়ে যদি একটা বাং দিলায়, ইগুরে কি করা কিতাব লেখছেন, জলদি জবে করিয়া আল্লাহর বাস্তে শিরনি করিয়া দিলাও। জলদি কিতা করতায়, শিরনি করি দিলাই তাই। মাঝে মাঝে একটা শোনা যায় কোনো কোনো বেঠি মানুষে ভিড় হয়ে গেছেন, শুনছেন মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে শোনা আয় আয়। তো ইলা যদি একটা শোনা বেটি মানুষও পীর হইতে পারবা, এটা বহুত দূর, বহুত শর্ত আছে। বেটি মানুষও পীর হইতে পারবা, পিরাকি দরজা পৌঁছিতে পারবা, তো সহজ নাই বাবা। রাবিয়া বছরের জীবনী পড়িয়া দেখো, রাবিয়া বছরে কিলা আল্লাহর নৈকট্যতা লাভ করছন। রাবিয়া বছরের জিন্দেগি বা চাইলে দেখা যায় আমরা দেশের মা বইনকলে কিতা আল্লাহ আল্লাহ খড্ডাতে কিলা আগবাইবা। একদিকে মা বইনকলর কনসিডার মাসও 7 দিন 10 দিন এবাদত থাকি খারিজ, একদিকে ফিসে পড়ে গেলাম, জামে মসজিদও যাইতে পারলা না, কবরিস্তানও যাইতে পারডা না। একদিকে আমলের ক্ষেত্রে ফিসে, কিন্তু অন্যদিকে মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ইহসান করছেন। একজন মহিলা যদি স্বামীর যদি সেবা যত্ন জীবনে সুন্দর করে করিয়া করতে পারেন, এই মহিলারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করবা, এবং কিয়ামতের দিন স্বামীর সেবা যত্নকারী মহিলারে আল্লাহ জান্নাত দান করবা। 2 নম্বরে মহিলা গর্ভধারণ করেন, পেটের সন্তান যতদিন রাখেন, পেটের মধ্যে সন্তান রাখবা যতদিন, অতদিন মহিলাদের আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি অন্য অন্য ক্ষেত্রে মহিলা হলে ইবাদত করি আল্লাহর দিকে আগবাড়ি যায়। এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে হঠাৎ শোনা যায় অমুক একজন মহিলা অনুফিরা কি করডাব, ইটা জানিয়া রাখবা ভুল ধারণা বাবা। কারণ ইয়া থাকছে গিয়া মহিলা অত জলদি ফিরা খিলাপ করা সম্ভব নাই। বেটাইন তো বাড্ডা না ফিরা খিলাপ করতা কত কটি। হ্যাঁ, ফিরাকির ক্লাস আছে, মাঝে মাঝে একটা শোনা যায় অন্য ভাঙ দিছ নে বুঝা গেছে। ওরা রে ওলা জব করলে ভালো হইব কিতা কর। এটা মাঝে মাঝে কোনো কারণে শোনা যায় না যে বাক্কা দূরে কোনো বাড়িয়েছেন এমন বাড়িয়েছেন কিয়র ফির ইতা হরি। যার কারণে আল্লাহর বন্দেগান এটা হইল তবিব করলেও কিতা খালি ফির সাপ নেই বলে না না, তবিব শিখি লাইছন আখতা কিতা ফাইলিছন এটা ফির খোয়া হয় না। ফিরাকির সঙ্গে আছে বাবা, ফির সাপ হইতে হইলে পীর মুর্শিদ ধরতে লাগে, সবক চালাইতে লাগে, খানকা চালাইতে লাগে। এরপরে তান
অনেক চিল্লাও করতে লাগে, এটা বহুত কঠিন আছে। চিল্লা না করলে, তরিকার সবক না চালাইকে খানকা না করলে আল্লাহর বন্দেগান ফির কখনো তো জলদি হওয়া যায় না। পীর ফার্সি শব্দ, অল্লি আরি অল্লি হইতে পারত না, ওল্লায়তি বাইতে বহুত কঠিন, বহুত কঠিন। নফসল লাগি লড়াই করিয়ে জিহাদ করিয়া পৌঁছা লাগে। যাই হোক আল্লাহর বন্দেগান, রসুল্লাহ যখন মুরগাটা দেখছেন, দেখার পরে সামান্য আগ বাড়িছেন, আরও জিব্রাইল এনে দেখাইতরা গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরার ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়াইয়া নিয়ে অগ্নির মধ্যে ফেলাইতরা। আগুনের শহর, আগুনের পাহাড়। ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আজাবটা চলে আর বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখানিওর দুনিয়ার জমিনও যে আওলাদ দখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা, নাফরমান আওলাদ দখলরে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছন। নাফরমান আওলাদ যারা আছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেক গার্জিয়ান টকলর সম্বোধন করে কইছেন, তোমাদের আওলাদ টকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, তাদের নমাজের জন্য তুমি তার আদেশ করো, নমাজ লইয়া যাও। 7 নম্বর বয়সে যদি তারে নমাজের আদেশ দেয়, ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, অটোমেটিক সে ভালো কাপড় পরিধান করা শিখি লাইব, অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব। একজন মহিলার যখন 7 নম্বর বয়সে নমাজের জন্য তাকিদ দিবা, তখন তো নমাজ ফরজ হইছে না মহিলার, কিন্তু তখন মহিলা মাথার মধ্যে ওড়না দিব, ভালো জামা কাপড় পরিধান করব। যেহেতু নমাজ পড়তো, নমাজ এবাদতর দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স, তারে কি করো তুমি? তান মারিয়াও নমাজ পড়াও। আমরা স্কুলের বই পড়ে না মারি, কলারানি মারতায়। স্কুলের বই পড়েন না, পড়ার মধ্যে বসের না, হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি, একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে, আরেকজন রাখছি বলে অঙ্কর মাস্টার, আরেকজন রাখছি বলে বিজ্ঞানের মাস্টার। টিউশনের গেছে না, সন্ধ্যার বেলা পড়িছে না, এই বছর রেজাল্ট বালা করছে না, বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার। কিন্তু গার্জেন টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই, তার বেশিরভাগ কুদাম দেই। ওলা যদি আমলের ক্ষেত্রে ছোটো থাকতে যদি দমক দিতাম, প্রতিটা সন্তান হলে এইভাবে নমাজি হয়ে গেলা। অনেক নমাজ আদত করতে লাগে, আদত না হইলে নমাজ পড়া যায় না। জেলা কম বয়স থাকি রোজা রাখি রাখি আদত হয়, 10 নম্বর বয়স থাকি বাচ্চায় পয়লা 1টা রাখে, 12 বছর 2টা, 12 বছর 10টা, এর 12 বছর 20টা, এর 12 বছর 30টা পুরা করি লাইল। ফন্ডর ভিতরে তার কমপ্লিট হয়ে গেল 30টা, তার সাহস হয়ে গেল গিয়া। ওলা কম বয়স তাকিয়া নমাজের তাকিদ দিলে, নমাজ পড়াইলে বাচ্চাইতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে গেলাও নেই। এর জন্য নমাজের আদত হইতো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না, পড়তে কষ্ট হয়, আখতা পড়তে কষ্ট হয় ছোটোর তাকি। অতএব গুরুত্ব দিবা বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম। ওটা আমরা আগে রাখতাম, জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম। জেনারেল শিক্ষার যেটা সবাই বক্তব্য বাচ্চান্তরে মেসাবে যেটারে পড়ায়, আমরা কই আর মেসাবে মসজিদর পড়ায়, এটা বুঝুন মসজিদর পড়া না, আলিমগলে বুঝবাবি তা সারা ফেকার মাসলা। নমাজের আন্দর বা ইতেরে বাইরে 7 পড়ে সারা ফেকার মাসলা, হেদায়া কুদুরির, বুঝাইছেন নি? আমরা পয়লা তো বুঝাইছি না ছোটোবেলা, হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম ইয়া আল্লাহ ওজুর যেটা মাসলা মসজিদে পড়ায়, সারা দেখা যায় হেদায়া কুদুরি নুরুল ইজাত। তা সারা হইলে বড় বড় কিতাবের পড়া মসজিদের পড়া যেতাম। আমরা কই আল্লাহ তা মসজিদের জবানি রেব, ওটা কই না, এটা সব কোরআন হাদিস ফেকার মাসলা। কোরআনের মাত আছে, হাদিসের মাত আছে, ফেকার মাসলা আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে। মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয়। কোনো ছেলে যদি আপনার পড়াইয়া, আপনি যদি পড়াইলেন BA MA পর্যন্ত করাইছেন, মাস্টার্স ডিগ্রি করাইছেন, অনার্স করাইছেন, MCO করাইছেন, LLB করাই নিছেন, মনে করক্কা উকিল বানাই নিছেন, কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাইন প্রকৃত মুসলমানও নাই, এই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাবা। এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব। তারপরে তারে আদর্শ শিখাইতাম, মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম, খাওয়াও শিখাইতাম। এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার।
তারপরে তারে পর্দাও শেখাইতাম। ইতামরার মা এবং বাবার মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে খার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমার ফালিয়া বড় করলা, এখন তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটিওলার, এখন তোমার উপরে দায়িত্ব। তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনি ভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চারার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার আওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও। মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো আওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবারও যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখক সে জান্নাত লাভ করিলাইল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবী যে দেখলা নাফরমান যারা এরারে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফেলা নিয়র, বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়া বড় গুরুজ দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি মারার, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন, জিব্রাইল রে কারণটাকে কোন কারণে? হযরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছ, মসজিদ বানাইছ, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা সরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবী যে ফরমান, তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যা, মসজিদে যাও, গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ জপক। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ, চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়াইয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি কয়, যদি খান্দনের লেখান মুখ বানাইয়া যদি কয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনিভাবে বাবা, আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারি, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করি হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আশা দিব। মসজিদের লাগি মহব্বত রাখুন, মসজিদের লাগি সম্পর্ক রাখুন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, সব থাকি বালা জায়গা নেন চাই, মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানুষে খান্দন আফসুস করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, কাবা ঘরের খাদিম আসলা, বহু বছর মক্কার জমিনও চতুর্দিকে ছড়িয়া পড়ল। আব্দুল মুত্তালিব একজন ভালো মানুষ। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে মুসলমানরাও খান্দিলা, ইহা তককে মুশরিকরাও খান্দিলা, খান্দনের জড়ি পড়ল মক্কার জমিনও বাবা। একমাত্র আল্লাহর ঘরের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ইহুদি পর্যন্ত খান্দিলা। এত তান ভালো ব্যবহার চরিত্র ছিল, মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা। এর জন্য আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা, যার কারণে খাদিমি খরকা কমিটি আছে, দায়িত্ব গ্রহণ করছেন, চালাইয়া যাইতরা, আমরা সাহায্য করতাম। পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইতাম পারি, আমরা কর্ম দায়িত্ব নাও পাই, আমরা যতটুক পারি সাহায্য করতাম। মসজিদের যারা ক্ষতি করবা, বরবাদ হইবা, আর যারা মসজিদের লাগি সম্পর্ক বিলকুল রাখতো না, মসজিদের হেফাজত করতো না, এরার শাস্তি নবী যে দেখছন মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়া নিয়র, এইভাবে শাস্তিটি আল্লাহ আপনার আমার জন্য তৈয়ার করিয়া রাখছেন। রাসূলুল্লাহ আরো সামান্য আগ বাড়িছেন।
আগ বাড়িয়া দেখলা আল্লাহর রসুলে আরেক গুরু মানুষ এরার বিশেষ করিয়া ঠোঁট খালি খাঞ্চিতি খাটাওর, আপনার ঠোঁটগুলা খালি খাটাওর খাঞ্চি দিয়া